হ্যাঁ, আপনারা সবাই ভালো আছেন তো? আজকে দেখতে পাচ্ছেন আমার হাতে লাউ। লাউয়ের অর্ধেকটা অংশ আমি কেটে নিয়েছি, অন্য একটা রান্না করব। আর বাকি অর্ধেকের যে চোচাগুলো আছে, মানে সেই খোসাগুলোতে আমি একটা ভাজি করে দেখাবো। অনেকেই লাউয়ের এই খোসাটা ফেলে দেয়, চোচাটা। কিন্তু আমি আজকে এই লাউয়ের খোসা দিয়ে একটা অসাধারণ ভাজি করে দেখাবো। তো প্রথমে আমি লাউয়ের খোসাটাকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। কেটে তারপর এটাকে কুচি কুচি করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। সেটাকে আমি এখন একটু ভালো করে ভাপিয়ে নেব, জাস্ট অল্প একটু লবণ দিয়ে এটাকে ভাপিয়ে নেব। আর এই ভাজাটার জন্য আমার লাগছে হলো অল্প একটু, মানে পরিমাণ বুঝে বেগুন এরকম টুকরো করে নিয়েছি, আর সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি করে নিয়েছি। তো চলুন আমরা কিচেনে চলে যাই। প্রথমে আমি চুলার মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন আমি সেই খোসাগুলো, মানে কুচো করে রাখা সেই খোসাগুলো দিয়ে দিলাম। সাথে দিয়ে দিব জল। আমি প্রথমেই বলেছিলাম আমি ভাপিয়ে নেব একটু। দিয়ে দিব অল্প একটু লবণ, দিয়ে আমি এটাকে খুব ভালো করে ভাপিয়ে নেব, তারপরে রান্নাটা করব। তো হয়ে গেছে আমার এগুলো সিদ্ধ, মানে ভাপিয়ে নিয়েছি, একটু ঠান্ডা করতে দিয়েছি। এখন আমি কিচেনে চলে যাচ্ছি। প্রথমে আমি কড়াইতে তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি কেটে ধুয়ে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। অল্প একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি বেগুনগুলোকে আগে খুব ভালো করে একটু ভেজে নেব, ভেজে তুলে রাখবো। এদিকে আমি বেগুনগুলোকে ভাজতে দিয়ে এসে আমি ভাপিয়ে রাখা লাউ খোসাগুলো আমি একটু এরকম করে হাত দিয়ে মুথে নিচ্ছি, ডলে ডলে নিচ্ছি। তো আমি এরকম করে জাস্ট একটু কচলিয়ে নিয়েছি। বেশি মানে কচলাতে হবে না, ঠিক এরকম একটা পর্যায়ে হয়ে আসলে জাস্ট আমি এখানে রেখে চলে যাচ্ছি আবার কিচেনে। বেগুনগুলো ভাজা হয়ে যাচ্ছে, সেই ভাজাগুলো নামিয়ে ফেলব। তো আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি এখন এগুলো তুলে রাখছি। এখন আমি সেই বেগুন ভাজার তেলে ফোড়ন হিসেবে দিয়ে দিব কালো জিরে, দিয়ে দিব লাউর খোসাটা, সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ চিড়ে রেখেছি। অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প করে লবণ। যদিও আমি সেদ্ধ করার সময় লাউয়ের খোসাটা সেদ্ধ করার সময় লবণ দিয়ে দিয়েছিলাম, তাই পরিমাণ বুঝে দিবেন, কম কিংবা বেশি সেটা একবার টেস্ট করে তারপর লবণটা দিয়ে দিবেন। একটু ঢাকা দিয়ে দিলাম। এখন আমি ঢাকাটা তুলে ফেলছি। দেখুন জলটা শুকিয়ে গেছে। আমি ঠিক এই পর্যায়ে দিয়ে দিব এই বেগুনটা যে ভেজে রেখে দিয়েছিলাম, সে বেগুনটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে ফেলব। দেখুন ঠিক এরকম একটা পর্যায়ে যখন ভাজাটা হয়ে যাবে, ঠিক আমি নামিয়ে ফেলব। তা আমার হয়ে গেল লাউয়ের খোসা কিংবা চোচা ভাজি। তো হয়ে গেল আমার ভাজিটা। এই ভাজিটা আপনারা ভাতের সাথে, গরম ভাতের সাথে তো ভালোই লাগবে, সাথে চাইলে আপনারা লুচি কিংবা রুটির সাথেও খেতে পারবেন। তো বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যে যেখানে থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন। আর এরকম রেসিপি যদি, ঘরোয়া রেসিপিগুলো যদি দেখতে চান, তাহলে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। আর তাছাড়া ফেসবুক কিংবা আমার পেজ থেকে, ট্রিনা কিচেন পেজ থেকে দেখলে সেখানে লাইক, কমেন্টস, শেয়ার করে দিবেন। ওকে।